পাহাড়পুর খুব সুন্দর একটা গ্রাম, একদম ছবির মতো সুন্দর। এই গ্রামে ছোট্ট লুসি বাস করে। লুসি খুবই দুরন্ত মেয়ে। সে তার বড় বোন এবং বাবা মার সাথে এই গ্রামে বাস করে। সকাল হলেই তাদের কাজের ব্যস্ততা শুরু হয়। তার বাবা মা এবং বোন বন থেকে কাঠ সংগ্রহ করে। লুসিও তাদেরকে সাহায্য করে। তারপরে তারা কাঠগুলো নিয়ে বাড়ি আসে, আর তার বাবা ভেড়াদেরকে খাওয়াতে নিয়ে যায়। তারপর কিছুক্ষণ পর তার বাবা ফিরে এসে ভেড়াদের গায়ে থেকে লোম সংগ্রহ করে, যেগুলো দিয়ে উল তৈরি হয়। লুসিদের রয়েছে অনেক ভেড়া, তাই তারা প্রচুর পরিমাণে লোম সংগ্রহ করতে পারে এবং তার বাবা সেই লোমগুলো নিয়ে বাজারে বিক্রি করে। কাজ শেষে লুসির বাবা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর তারা সকালের নাস্তা করার জন্য রেডি হয়। এ সময় লুসি, তার বড় বোন লিয়ানা এবং বাবা মা সবাই একসাথে নাস্তা করে। তারপর লুসি এবং তার বড় বোন লিয়ানা বাসায় বসে অঙ্ক করে। কিছুক্ষণ অঙ্ক করার পর তারা তাদের বাবা মার জন্য চা এবং হালকা নাস্তা তৈরি করে নিয়ে জমিতে যায়। লুসির বাবা ভেড়া চড়াতে চড়াতে মেয়েদের হাতের বানানো চা এবং নাস্তা খায়, আর লুসির মা আলুর জমিতে কাজ করে। লুসির মা মেয়েদের বানানো নাস্তা একসাথে বসেই খায় দুই মেয়ের সাথে। তাদের পরিবার খুবই সুখী। একে অপরকে তারা প্রচুর খেয়াল রাখে। লুসি আর তার বোন লিয়ানা সব সময় একসাথে থাকে। সন্ধ্যা হলে লুসির বাবা ফিরে আসে ভেড়া চড়িয়ে। একদিন বৃষ্টির সময় লুসি আর লিয়ানা দুইজন মিলে গেল সবজি সংগ্রহ করার জন্য। তারা দুই বোন মাশরুম সংগ্রহ করলো। আজকে তারা মাশরুমের তরকারি খাবে। দুই বোন তো খুবই খুশি হলো। ছোট্ট লুসি অনেক মাশরুম সংগ্রহ করলো, তাই খুশি হয়ে দুইজনে বাড়িতে আসলো। তারা দুই বোন বৃষ্টিতে একদম ভিজে গেছে, তাই বাবা মা তাদের মাথা মুছিয়ে দিল আর গরম পানিতে হাত মুখ ধুতে বলল। তারপর পরিবারের সবাই মিলে রান্না করলো। তাদের বাবা তাদেরকে কিছুক্ষণ পড়াশোনাও করালো। তারপর চারজন মিলে একসাথে রাতের খাবার খেলো। কি সুখী পরিবার তারা।